পাকিস্তানের সাথে সবার প্রথম ইন্দাস জল চুক্তি বাতিল করা হলো, তারপর তাদের ভিসা বাতিল করা হলো, আর সেখানে বলা হলো 48 ঘন্টার মধ্যে যত পাকিস্তানি লোক আছে সবাইকে ভারত থেকে বার করা হবে, এবং তারপর সীমান্ত যে ওয়াটারি ওয়াঘা সীমান্ত সেটাকে বন্ধ করে দেওয়া হলো। এবং তারপর ভারত সরকার সব থেকে একটা বড় পদক্ষেপ নিয়েছে, আর সেটা হলো ডিজিটাল স্ট্রাইক। আর এই ডিজিটাল স্ট্রাইকের মানে হয়তো অনেকেই জানে না, সেই জন্য ভিডিওটা করা। এই ডিজিটাল স্ট্রাইকের মানে হলো যত পাকিস্তানি যত ক্রিকেটার আছে বা যত সেলিব্রিটি আছে যারা ভারত সম্পর্কে ভিডিও বানিয়ে সেই ভিডিও থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে, এখন সেটাও ভারত সরকার বন্ধ করে দিল। আর এটাকে বলা হয় ডিজিটাল স্ট্রাইক। যেমন তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, যেখান থেকে যেমন বলতে পারো তোমরা যে পাকিস্তানের যারা বড় বড় ক্রিকেটার আছে, শোয়েব আখতার, তারপর আফ্রিদি, যারা আছে যারা ভারত সম্পর্কে প্রচুর ভিডিও বানিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতো। বলতে পারো ওদের একটা স্বভাব ছিল যে মাঠে ঝামেলা করা, আর তারপর পাকিস্তানে ফিরে ইউটিউবে বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ভিডিও বানিয়ে সেখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতো, ভারতের গুণগান গিয়ে। বলতে পারো মাঠে তো একরকম তাদের ব্যবহার দুর্ব্যবহার ছিল, আর বাড়িতে গিয়ে ভিডিও বানিয়ে সেখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতো। আর সেটাও এবার থেকে ডিজিটাল স্ট্রাইকের মাধ্যমে সেটা বন্ধ করে দিল। সব রকম চুক্তি শেষ। আর আবারও শোনা যাচ্ছে যে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার, আর আমরা তার অপেক্ষায় আছি, দেখা যাক কদিনের মধ্যে। তো এরকম ডিজিটাল স্ট্রাইকের মাধ্যমে যারা, আবারও বলছি, যারা অনেক টাকা ইনকাম করতো, যেমন বললাম তোমাদেরকে শোয়েব আখতার বা যারা আরও বড় বড় সেলিব্রিটি আছে, বলতে পারো এরা ভারতের খায়, ভারতের পরে গুণগান গায়, আর ওখানে গিয়ে ভারতের বদনাম করে, আবার ভারত থেকেই এরা টাকা এত টাকা করে ইনকাম করে। তো ভারত সরকার সমস্ত পথ বন্ধ করে দিল। আর আবারও বলছি যে আবারও শোনা যাচ্ছে যে বড় কোনো পদক্ষেপ, বড় কোনো কিছু নিতে যাচ্ছে ভারত সরকার। তো দেখা যাক তার অপেক্ষায়। আর এরকম একটা বড় যে কিছুদিন আগে যে ঘটনা ঘটলো যার জন্য এইসব হচ্ছে, তো এইরকম সত্যি একটা এত খারাপ একটা ঘটনা। প্রথমে পুলওয়ামা হামলা, তার আগে তো অনেক কাহিনী আছেই পাকিস্তানের, আর তারপর 2025-এ এরকম। তো এরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে। আর আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে যত রকম চুক্তি আছে, যত রকম যা সুযোগ সুবিধা আছে, সব রকম বাতিল করে দেওয়া উচিত ভারত পাকিস্তানের মধ্যে। তো যাই হোক, দেখা যাক এরপরে কি হয়, কি ডিসিশন নেয়। আর বললাম যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি করা, যে ডিজিটাল স্ট্রাইক বলতে অনেকে হয়তো জানে না, তো সেই জন্য এই ভিডিওটা করা যে ডিজিটাল স্ট্রাইক অ্যাকচুয়ালি কি, যেটা কোনো যুদ্ধ নয়, যেটা হলো যে ওয়েবসাইট বা কানেকশনের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে এইগুলো করা হয়। তো এটাকে কিন্তু ডিজিটাল স্ট্রাইক বলে।